গঠনমূলক সমালোচনা, বিকল্প নীতি প্রস্তাব এবং সংসদে জবাবদিহিতা জোরদারের লক্ষ্য নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের আগেই একটি প্রাথমিক কাঠামো চূড়ান্ত করার চেষ্টা চলছে। তবে এটি এককভাবে জামায়াত গঠন করবে নাকি জোটগতভাবে একটি সমন্বিত কাঠামো হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিদেশে ছায়া মন্ত্রিসভা যেভাবে কার্যকর ভূমিকা রাখে, বাংলাদেশেও তা কার্যকরভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। ধারণাটি দেশের প্রেক্ষাপটে নতুন হওয়ায় কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণে সময় লাগছে। পরীক্ষামূলকভাবে এটি শুরু হতে পারে এবং সরকারের সহযোগিতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন। দলীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এক বিবৃতিতে জানান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। এটি সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করবে, প্রয়োজনে যুক্তি নির্ভর চ্যালেঞ্জ জানাবে এবং সংসদীয় প্রক্রিয়াকে শক্তিশালী করবে। সরকারের পক্ষ থেকেও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাভাবিক ও স্বাগতযোগ্য একটি পদক্ষেপ। ছায়া মন্ত্রিসভার ধারণাটি এসেছে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার মডেল থেকে। যুক্তরাজ্যে এটি শ্যাডো ক্যাবিনেট নামে পরিচিত। সেখানে বিরোধী দল সরকারে থাকা প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে শ্যাডো মন্ত্রী মনোনীত করে। তাদের কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, বাজেট ও প্রশাসনিক কার্যক্রম বিশ্লেষণ করা এবং বিকল্প নীতি প্রস্তাব উপস্থাপন করা। একই ধরনের কাঠামো অস্ট্রেলিয়া ও কানাডাতেও বিভিন্ন রূপে প্রচলিত রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দল সাধারণত বাজেট বা বিল নিয়ে সমালোচনা করলেও পূর্ণাঙ্গ বিকল্প প্রস্তাব খুব কমই দেয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ছায়া মন্ত্রিসভা গঠন করা হলে তারা বিকল্প বাজেট প্রস্তাব দেবে এবং তা বাস্তবায়নের রূপরেখাও উপস্থাপন করবে। তার মধ্যে এতে সংসদীয় বিতর্কের মান বাড়বে এবং নীতি নির্ধারণে গঠনমূলক প্রতিযোগিতা তৈরি হবে। দলীয় সূত্র জানায়, নির্বাচনী ইশতেহার প্রণয়ন, পলিসি সামিট এবং বিজনেস সামিটে যুক্ত থাকা বিশেষজ্ঞদের নিয়ে একটি খসড়া কাঠামো তৈরি হচ্ছে। আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী এবং সাবেক আমলাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। দলের কর্মপরিষদ ও আইনজীবী শিশির মনির বলেন, একটি টিম প্রস্তুত করা হচ্ছে যেখানে একজন শ্যাডো মন্ত্রী থাকবেন। প্রয়োজনে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, কনসালটেন্ট, রিসার্চার ও স্পোকপারসনও থাকতে পারেন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে দায়িত্ব বন্টনের চেষ্টা চলছে। জোটগতভাবে কাঠামো গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত জামাত নিজস্ব উদ্যোগে কাজ এগিয়ে নিচ্ছে, তবে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌথ কাঠামো বিবেচনায় আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, কার্যকর ছায়া মন্ত্রিসভা গঠন করা হলে বিরোধী দল কেবল প্রতিবাদ নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং বিকল্প নীতি নির্ধারণী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এতে সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও প্রাতিষ্ঠানিক হতে পারে। তবে চ্যালেঞ্জও রয়েছে। গবেষণা ভিত্তিক নীতিপত্র প্রণয়ন, নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সংগ্রহ, সংসদে ধারাবাহিক উপস্থিতি ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা, এসবের জন্য শক্ত সাংগঠনিক সক্ষমতা দরকার। কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকলে উদ্যোগটি প্রতীকী পর্যায়ে থেকে যেতে পারে। মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রব বলেন, ছায়া মন্ত্রিসভা কার্যকর হলে সরকারি বিল ও নীতির গুণগত মান বাড়তে পারে। ভালো প্রস্তাবে সহযোগিতা এবং দুর্বল প্রস্তাবে যুক্তি নির্ভর বিরোধিতা, এই ভারসাম্যপূর্ণ অবস্থানই সংসদীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। তার মতে, সহিষ্ণু ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করা গেলে এটি ক্ষমতার কেন্দ্রীকরণ ও স্বেচ্ছাচারিতা কমাতে সহায়ক হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে বাস্তব প্রয়োগ, রাজনৈতিক সদিচ্ছা এবং গবেষণা ভিত্তিক বিকল্প নীতি প্রস্তাব উপস্থাপনের সক্ষমতার উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।